একজন স্বাভাবিক মানুষ হিসাবে এই দুনিয়াতে বেঁচে থাকবো ভাই। সর্দার হ্যালো, এই পথে যে একবার আসে ফিরে যেতে পারে না। যেদিন তুমি এক পুষ্টি অন্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিলে, তখন কোথায় ছিল তোমার এই সমাজ? আর বলেছিল তোমার বাবা যখন অসুস্থ ছিল, তখন তুমি চিকিৎসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিলে, তখন কোথায় ছিল তোমার এই সমাজ? তোমার বাবার চিকিৎসার জন্য ডাকাতি করে ধনীর অর্থ লুটে নিয়ে গরিবদের মাঝে মিলিয়ে দেয়। আর যদি কোনো গরিব বাপের মায়ের বিয়ার দিতে না বসে, আমি ওই গরিব বাপের মায়ের বিয়ার টাকা দিই। আর কি মন্দ নয়? এখন ভেবে দেখো। হ্যাঁ হ্যাঁ সর্দার, আমার মনে পড়েছে সেই অতীতের কথা। আমি এই মাত্র স্থির করলাম আমি আর ফিরে যাব না, আমি আবার ডাকাতি করব। আমার মনে পড়েছে সেই অতীতের কথা। এই স্বার্থপর সমাজের কাছ থেকে এই দুয়ারে ঘুরেছে এক মুঠো অন্নের জন্য। কোথাও আমি এক মুঠো অন্ন পাইনি সর্দার। চলো চলো, আমি একটু আগে জানতে পারলাম এই বিলাসপুরের নজর আলী একাপর এই বড় শিকার করতে আসিতেছে। চলো আমরা এই বাচ্চাকে আক্রমণ করিব। তাই চলুন সর্দার, তাই চলুন। পিতা স্বর্গ পিতায় পরমন্ত, পিতারি পেয়েছি আমি এই সিংহাসন। পিতা, আমি যেন পারি তোমার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। ওজির সাহেব, আপনি কি আমার রাজ্যের খবর রাখেন? আমার এই বিলাসপুরের প্রজারা কিভাবে দিন যাপন করছে? জাহাপনা বিলাসপুরের প্রজাগণ ভালোভাবে তারা দিন যাপন করেছে। হ্যাঁ হ্যাঁ ওজির সাহেব, আপনার মুখ থেকে একথাই আমি শুনতে চেয়েছিলাম। জাহাপনা হ্যাঁ হ্যাঁ ওজির আজম, আপনি লক্ষ্য রাখবেন আমার এই বিলাসপুরের প্রজারা যেন কোন রকম কষ্টে কালতিপাত না করে। আর এই রাজ্যের এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে দেখবেন। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, আর যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন। এমনকি যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দিবেন। কাছে জাহাপনা, আমি এই রাজ্যের প্রতিটি গলিতে গলিতে ঘুরে দেখিব। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিব, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দিব, যেখানে টাকার প্রয়োজন সেখানে আমি টাকা দান করিব। আমার যুগান্তপুর যেতে হয়, আমার অন্তপুর চলে যায়। ওজির আজম, আমি রাজ্য পরিচালনা করতে করতে আমার মন বেশ অশান্ত হয়ে পড়েছে। তাই আমি মনস্থির করেছি কিছুদিনের জন্য শিকারে যাব। যাব না, আপনি হরিণ শিকারে যাবেন, বহুত আনন্দের কথা। তাছাড়া যে দেশ ভ্রমণ করা একটি সন্ন্যতেরই অংশ, আপনি কোনো চিন্তা করবেন না। ওজির সাহেব, আমি মনে মনে স্থির করেছিলাম আপনাকে আমার সঙ্গে শিকারে নিয়ে যাব, কিন্তু আমি ভেবে দেখলাম আমি যদি আপনাকে সঙ্গে নিয়ে যাই তাহলে আমার এই রাজ্য পরিচালনা করবে কে? তাই আমি
আমি যে পর্যন্ত হরিণ শিকার থেকে প্রাসাদে ফিরে না আসবো এ পর্যন্ত রাজকার্য পরিচালনা করবেন আপনি। ঠিক আছে যাব না, ঠিক আছে। আপনারা তো ব্যস্ত হয়েছেন কেন? আপনার যদি অন্তপুর যেতে হয় আপনি অন্তপুর চলে যান, আমি আপনার সব শিকারের ব্যবস্থা করে দিচ্ছি। যাব উজির আজম, আমি হরিণ শিকারে যাবই, আপনি অতি তাড়াতাড়ি আমার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করবেন। আমার শরীর বেশ ক্লান্ত, আমি একটু বিশ্রামাগারে চলে যাচ্ছি। জাহাপনা, আপনি যে আমাকে যে দেখতে দিয়েছেন তা আমি অক্ষর অক্ষরে পালন করব। হে খুদা, তুমি আমার সহায় থেকো, আমার সহায় থেকো। শিকার মিলে না। হে দিনদিনের অনেক, আমাকে একটি শিকার মিলে দে। এই একটি শিকার মিলে না দিলে লাল বাচ্চা কি খেয়ে বাঁচবে? দেখি দেখি ওই বনকে একটি শিকার মিলে কিনা। না না, পারলাম না হরিণটাকে শিকার করতে। ওই তো সামনে আর একটা হরিণ দেখা যাচ্ছে, ওটাকে শিকার করে আমি আমার প্রাসাদে চলে যাব। না, এই শিকার কে? তোমরা আমাকে বাধা দিচ্ছ? ডাকাত! তোমরা আমার কাছে কি চাও? আমার গমনে বাধা দিচ্ছ কেন? আমার ডাকাত! শোনো ডাকাত দল, এই কাজ করা ভালো নয়। তোমরা ডাকাতি করা বাদ দিয়ে ভালোভাবে জীবন যাপন করো। চলো, তোমাদের কাজের ব্যবস্থা করে দেব। আর যদি আমার নাম শোনাও তাহলে তোমরা ভয়ে স্থান ত্যাগ করবে। কিসের ভয়? কিশোর ভাই, আমি হলাম ওই নিরাজপুরের বাদশা আলী আকবর। আমরা তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। তোমাদের কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। কে কোথায় আছো? রক্ষা করো! আগে বাঁচো! তোরা কোন লোক আছে? আমরা ডাকাত। ডাকাত! এই বনবাদ থাকিতে ডাকাত আছে বনবাদ। তোর ভারে কি তোর ভয় নেই রে? ডাকাতের পাড়াগুলো ধরা হয় নাই। তাহলে দাঁড়াছো, দেখা যাক কার ভয়ে কত বল। শোনো বনরাজ, তুমি এ সময় না আসলে ডাকাতরা হয়তো আমাকে মেরেও ফেলতে পারত। আমি এসেছিলাম হরিণ শিকারে। আমি হলাম ওই নিরাজপুরের বাদশা আলী আকবর। তুই নিরাজপুরের বাচ্চা আলী আকবর আছে? তুই রেজা কি আছে? আমি জঙ্গলি ফাংলি আছি, দেহ আমার প্রণাম নে। বনরাজ, তোমার স্থান আমার পদতলে হতে পারে না। তোমার স্থান হলো আমার এই বক্ষ মাঝে। আর একটা কথা বনরাজ, আমাকে তুমি যে উপকার করলে এই উপকারের বিনিময়ে আমি তোমাকে সামান্য উপহার দিতে চাই।
এ সময়ে আমি তোমাকে কি দিতে পারবো? টাকা পয়সা হীরা জহরত আমার কাছে কিছুই নেই। আমি তোমাকে কি দিতে পারি? হ্যাঁ 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 পেয়েছি। আমার এই জরির জামা আর এই বৃক্ষের নিচে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। তোমাকে আমি উপহার স্বরূপ দিব। হে রে যা, আমি আমি জঙ্গলে ভঙ্গি আছি, আমি ছোট জাত আছি, ওরে বাজ গোড়া আর ঝরে যাওয়া আমি কি করবে? হ্যাঁ বলরাজ, হয়তো ভবিষ্যতে কোনোদিন এই জরির জামা আর ওই উড়িয়াবাজ ঘোড়া তোমারই কোনো কাজে লাগতে পারে। তুমি আমার উপহারটুকু সাদরে গ্রহণ করো। ঠিক আছে রে যা, তাহলে দে, আমি তোর উপহার গ্রহণ করিলাম। হ্যাঁ বনরাজ, এ স্থানে আর বিলম্ব করব না। ঠিক আমি আছে রে এক্ষুনি যা, যত তক আমি ধর্মে পৌঁছে আমার যাচ্ছি। প্রাসাদে চলে যাব। ঠিক আছে। শুরু হয়ে গেছে গা। কিরকম অভাব? কিরকম অভাব? আমাগোদের চকে এ ধান মান বুনি যাই হ্যাঁ, বুনি হ্যাঁ। একটাও হয় না। কারণটা কি রে? কারণ কি? আমাগো এই রাজ্য হ্যাঁ, তার ঘরে কোনো কিছুই নাই কে হ্যাঁ, সুসন্তান কোনো কিছু নাই। ভাইও এর লেগে এই আটকুরে রাতার মুখ দেখে দেখি সকাল বেলা কামে বেরোয়, হ্যাঁ, কামও মিলে না আর হলো গিয়া এই চকের ফলনও ফলে না। ওই যে দোকান করতে বেচা কিনি হয় না। বেচা কিনে হইবে না, না হ্যাঁ। ভাতও মরবো। রাজার মুখ দেখলে আর হ্যাঁ। বেচা কিনি হয় না। অন্তে কি খাই না, খিদার একদিন খেলে তার 3 দিন না খেয়ে থাকি। হ্যাঁ, তোমরা আমার বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো কেন? কি হয়েছে ভাই? শোনো নজির সাহেব, আমাকে ওই আটকুরা বাদশা এই রাস্তা দিয়ে যখন এইটা যায়, সেই রাস্তায় গাছ গাছলা সব মরে যায়। এই ফসল মাঠে গেলে ফসল পুইরা যায়। তাই আমাদেরকে এই আটকুরা রাজার মুখ দেখলে অনাহারে থাকতে হয়। নজির সাহেব, আপনার থেকে জানগা বাদশা যদি আমাকে ডাকে, আমরা কেরুর কথা শুনবো না। ভাই চাষি, তোমরা আমার সাথে চলো ওই বাদশার বাড়িতে। ঠিক আছে, চলো চলুন। এরা ঝাড়ু দিতে আসছে না? না, যাব না। কেন আসছে না? আপনি এই এই মুহূর্তে ওই মালি ও মালিদের রাজপ্রাসাদ ঝাড়ু দেওয়ার জন্য ডেকে আনুন। আমি একটু বিশ্রাম আগারে চলে যাচ্ছি। তাই করছি, যাব না, তাই করছি। করার পরে যদি কিনা মাইলানি আমার ঘরে না থাকে, তাহলে কি আমার মনটা ভালো থাকে? কি করেন আপনারা? ও চাচা চাচিরা, কি কর? আমার কি ভালো লাগে? ও মাইলানি, আরে গেলি কোথায় রে? আজকে বাড়ি আসো, আজকে নাতি দিয়ে আর মাছা ভাঙ্গা দেবো নিয়ে আজকে। তোর খবর আছে মাইলানি? আমারে কি কইলা তুমি? আমারে নাকতি দে মাদা ভাঙো। ভাঙুম। নিশ্চয় ওই ঠাকুর বাড়ি গেছিলি? হ্যাঁ, আমি ওই ঠাকুর বাড়ি গিয়েছিলাম। এই ঠাকুর বাড়ি যাবি কে? ঠাকুরের চাইতে কি আমি মাশাআল্লাহ কম আছি? ওই ঠাকুর আছে, আমি কি কম আছি রে? এই এই যে 10 বছর হয়ে গেছে তোর সঙ্গে বিয়ে হয়েছে, হ্যাঁ। এখন তুই একটা পোলা মায়ের কিছুই দিতে পারিস নি। এই তাহলে আমি ঠাকুর বাড়ি যাবো না? তো এই ঠাকুর বাড়ি
আরে শুন মাইলানি, আরে তুই তো জানো তোরা যদি 1 সেকেন্ড যদি না দেখি আমার ভালো লাগে। আরে আমার পুত্র বাবা রে, ও মাইলে এ ক তুই যে মামার ছাড়া ভাল লাগে না, আয়ো তোর ছাড়া আমারও ভাল লাগে না। হাসা কইছ, এর হাসা কথা কইতাছি। তুই যদি হাসা কথা কয়ে থাকস বুঝছ। ও মাইলে এই যে তোর বাড়ি হান হ্যাঁ আমার মনের ভিতরে না নে কেমন কেমন জানি করে। কেমন করে এই তোর বাড়ির মধ্যে হ্যাঁ। এই পোলার মধ্যে তুই একলা, এই মেয়ের মধ্যে আমি একলা, হ্যাঁ তোর বাবা কর্ম তো কেউ নাই, আয়ো আর আমারও মা কর্ম তো কেউ নাই। তাই কইছিলাম মাইলে হ্যাঁ তুই যদি একবার আমার মা করে ডাক দিতি। মাইলানি কি কইবেছে, এটা একটা কথা কইলো নি মাইলানি। খারাপ কিছু কইছি ভাই, এই বাড়ির মধ্যে তো পয় ফলাবার নাই, তাহলে ও আমার মা করে কি সমস্যা আছে? এই হন মাইলানি, ও দিদি রে হাসা ওই কথা তো। বলছি রে, ওই দেখছো এটা আমার মা করে দে। এই কথা কি আপনারা ভোট দিলেন? এই আপনার বুঝেন নাই? হ্যাঁ আপনারা আছেন তো, আছেন, আপনারা আছেন, আপনারা ঠান্ডার মধ্যে যত কথা কবি শুনতে তত গরম হয়ে এই যায় মাইলানি। কি তুই যেমন কইলি যে সারাদিন তুই ফাঁকে থাকস, হ্যাঁ কোন কেউ কেউ কিছু কয়ে ডাক দেয় না। না আমার কেউ কিছু কয় না রে বাবা। ওরকম তো আমারও মনে হয়। হন কি অন্তে কি করার না তোরে, আমার একটা মা করে ডাক দে না। মা কয়ে ডাক দেন না। ও এই তুই ডাক কইস না, তে কি অন্যটা করবো? ক। মাইলা রে আকো তোরা দেখলে না হ্যাঁ। আমার ভিতরটা যে কেমন কেমন করে। এই কথা তুই আর কষ্ট মাইলানি। ওরে সোনার গাদার বাবা রে। একজনে কইলো কি এই বলো। নিজের গেছে গা না 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 আমি তোমার সোজা কাম করুম না। ডাক্তার ইশারা দিয়ে উই দেহ এই তুমি ডাক করো না বড়। উই যে দাঁড়িয়ালা ডাক পারছে পান খাইবে না চালা দাড়ি মুন মুন করবা না উই যে আমার ডাকতেছে বুঝো ডাকতেছে না ডাক দেয় না তোরে। ডাক দেয় নাই না তো দেখতে লাগে কালো রে এই মাইলানি কি করে লোকটা বড় ভালো রে তোর সাথে আমার পিরিত ভালোবাসা রে তোর সাথে আমার ভালোবাসা ইশারা করে কথা বলে মুখে বলে না ওই জানা দিয়া ডাকে আর শোনে না মুখে বলে না ওই জানা দিয়া ডাকে চলে গেলে চোখে চলে চিঠি লেখো না জানা দিয়া ডাকে আর শোনে না আর মনে বড় ভালো রে শোনো মালিও মাইলানি, ও বাবা। আজ 3 দিন যাবত রাজবাড়ি জানিয়ে দিচ্ছ না কেন? কি হয়েছে তোমাদের? দুঃখের কথা কি বলবো,
আমাদের রাজকুড়া রাজার মুখ দেখলে আমাকে তো মুখের আহার জুটে না, তাই আমরা মনে মনে ভাবছি এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে গিয়ে বাসা করব। শোনো মালি ও মাইলানি, আমি তোমাদের দুঃখের কথা শুনতে চাই না। তোমাদেরকে ওই রাজ দরবার যেতে হবে। এটা হলো বাদশাহ আলী আকবরের আদেশ। এই বলে কহ, উজি সাহেব কি কই গেল রে? কি জানি শুনলি না তুই কানে? না আমি তো শুনি নাই। তোর কান কয়টা? আমার কান দুইটাই। তে তুই কানে শুনলি না, আমি শুনলাম ঠিকই। এটা তো তোর কাছে দিয়া থইছে আবার। আচ্ছা তে ভালো করছ। ওই বলে কি কইলো তাই ক? উজির সাহেব ওই রাজ দরবার ঝাড়ু দিতে বলছে। কেনে কেনে? ওই কেনে কেনে আমি যাইতে পারবো লাইক, আমি যাইতে পারবো লাইক। কে? হন ওই রাজা হলে রাজকুড়ে বাদশা। তুই শুন, अभी मेरा बात सुन। और राज दरबार झाड़ू नहीं दिएगा तो हम लोग का गला काट लेगा। তোর গলা কাট लेगा, আমার গলা কাট लेगा না। हाँ, तोर गला काटेगा तो तेरे को किधर मिलेगा? এই বলে এই শোন এই हम क्या करें? আরে লড়াই লাইলে তোর হাতে আমি তো ভাত খাবো না। क्या खाबी ना? ए मेलानी क्या खाबी ना? हम तेरे को बहुत बहुत सोना देगा। কত কষ্ট এত কথা কইলি হুয়াট করে বাসা চলেইবো। नहीं, হ এক কাজ করি, ক। ওই রাজ দরবারে সুপি চাপি হ্যাঁ। ঝাড়ু দিয়ে আমরা চলে যাই, তুই রাজার আর মুখটা দেখতে হবে না। তাই নি? হ তাহলে এক কাম কর, তুই ঝাড়ু দে, আমি একটু একটু করে না 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 না, আমি ঝাড়ু মারি তুই একটু একটু করে পানি মার। তাই নি? ও বাবু ঝাপা ঝপ ঝাপা ঝপ পানি লাগা, বাবু ঝাপা ঝপ ঝাপা ঝপ পানি লাগা, পানি লাগা রে মায়া পানি লাগা। এই উজির আপনার ডাকে সাড়া দিবে না, জাহাপনা সাড়া দিবে না। বিদায় জাহাপনা, বিদায়। হে মেহেরবান খোদা, আমি একই করলাম কেন? কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না। হায় খোদা, আমি একটি ছেলের জন্য লালায়িত, যাদের ঘরে এক মুষ্ট অন্যের সংস্থান নেই, তাদের দিয়েছ কত ছেলে মেয়ে। আর আমার রাজপ্রাসাদ ধনে পরিপূর্ণ, তুমি রেখেছ আমাকে হাত করে। ইহাই কি তোমার বিচার? তোমার প্রাণে কি দয়া মায়া নেই? না 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 না, আমি আর এ রাজ্যে থাকবো না। আমার এই নিরাজপুর রাজ্যের প্রজাদের অসুখে রাখবো না।
যাতে আমার এই নিরাশপুরের প্রজারা মুখে অন্ন তুলে নিতে পারে, আমি চলে যাব অনেক দূরে। আমি এক নির্জন কাননে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। পিতা, ব্যথা পিতা, করিস না রাজন, ব্যথা চিন্তা করিস না, ব্যথা চিন্তা করিস না রাজন, ব্যথা চিন্তা আর করিস না। আয় রে খো ভক্তি ওই ভগবানে, অশান্তি রবে না প্রাণে। আয় রে খো ভক্তি ওই ভগবানে, অশান্তি রবে না প্রাণে। সার করো গুরুর চরণে, সার করো গুরুর চরণে, মনের আশা হবে পূরণ। ব্যথা চিন্তা করিস না রাজন, ব্যথা চিন্তা আর করিস না। কর্ম ফলে এই সংসারে দুঃখ আসে বারবারে। আয় কর্ম ফলে এই সংসারে দুঃখ আসে বারবারে। পাপ খণ্ডন হইল পরে, ওই পাপ খণ্ড হইল পরে, মনের আশা হবে পূরণ। ব্যথা চিন্তা করো না রাজন, ব্যথা চিন্তা আর করো না, ব্যথা চিন্তা করো না রাজন, ব্যথা চিন্তা আর করো না। না 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 না, আমি আর ব্যথা চিন্তা করব না। আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, একদিন তুমি এই রাজমুকুট আমার শিরে পরিয়ে তোমার এই সিংহাসনে বসিয়েছিলে। আমি পারলাম না পিতা তোমার এই শাহী মসনদের মান মর্যাদা রক্ষা করতে। পিতা, তুমি আমায় ক্ষমা করো পিতা। আমার শিরে এই রাজমুকুট আর শোভা পায় না। তোমার দেওয়া রাজমুকুট তোমার এই শাহী মসনদে রেখে আমি এই
রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আমায় তুমি ক্ষমা করো পিতা। সিংহাসন থর থর করে কেঁপে উঠলো কেন? না 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 না, জাহানারা, না 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 না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারাকে ডাকলে হয়তো সে এসে পড়বে। ওই জাহানারা এসে পড়লে আমার হয়তো আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকো এই নিরাশপুরের লক্ষ কোটি প্রজাবৃন্দ। সুখে থেকো এই প্রিয় দেশবাসী। তোমাদের হাটকুরু রাজা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। বিদায়, আলো নেই কেন? প্রাসাদ এমন অন্ধকার কেন? কে আছো? একটু আলো জ্বেলে দাও, আলো চাই। কি সাহিতা যেখানে পড়ে আছে, তবে কি জাহাপানা এ রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে? হয়তো তাই জাহাপানাকে আমি একটি সন্তান দিতে পারিনি। এ রাজ্যের প্রতিটি প্রজা জাহাপানাকে আঙুলে দেখিয়ে বলে, ওই তো যাচ্ছে আটকুরে বাদশাহ, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না। তাই তো জাহাপানা এই রাজ্য ছেড়ে চলে গেছে। জাহাপানা কেন? একবার তো আপনি আমাকে বলতে পারতেন। আমায় যদি আপনি বলতেন, তাহলে আমিও আপনার সঙ্গে আপনার হাত ধরে এই রাজ্য ছেড়ে চলে যেতাম। কি হবে আমার একা এই রাজ্য থেকে? আপনি বেশ করেছেন, আমায় ছেড়ে চলে গেছেন, আমাকে বন্দি করে দিয়ে গেছেন এই চার দেওয়ালের মাঝে। আমি এই বন্দি খাঁচায় বসে বসে আমি স্রষ্টার কাছে প্রার্থনা করব, এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো। এমনি করে হৃদয় মম তীব্র দহনে জ্বালো। আমি আগুনে জ্বলে জ্বলে শেষ হয়ে যাব, আমি মরব। আমি নিজেকে আর বাঁচিয়ে রাখবো না, আমি নিজেকে শেষ করে দেব, শেষ করে দেব। যদি হও গো আমারে মা, মুছাও মাগো নয়ন ধারা। যদি হও গো আমারে মা, মুছাও মাগো নয়ন ধারা। আমি তোমার মা হব। কে গো তুমি? এমন করে আমায় মা বলছো? এসো, আমি তোমার মা হব। আমি মায়ের ছেলে, মায়ের কুলে কেঁদে কেঁদে নেমে সারা। কোথাও মাগো নয়ন ধারা। যদি হও গো আমি তোমার মা হব। এসো বাছা, আমার কোলে এসো। এ কি, আমি ওনাকে ধরতে পারছি না কেন? আমার প্রাণের ব্যথা বলবো কারে? মা বিনে আর বান্ধব নাই রে। আমার মনের ব্যথা বলবো কারে? মা বিনে আর বান্ধব নাই রে।
চলে এসো, তুমি চলে যেও না, তুমি আমায় মা বলে ডাকো, আমার কোলে থাকো। মা, তুমি কোনো চিন্তা করিও না মা, আমি তোমার গর্ভে ফিরে আসবো মা। ওদিকে ওদিকে চেয়ে দেখো মা, ওদিকে চেয়ে দেখো কে আসতেছে। না, যেও না, চলে যেও না মনে করি। কে গো তুমি এই জলদ মূরতি? কেন আমাকে এমন করে দেখা দিয়ে ব্যাকুল করে দিয়ে চলে যাও? আর একবার দাঁড়াও, আমি দু চোখ ভরে তোমায় দেখি, তুমি আবার আমায় মা বলে ডাকো, আমি তোমার মা ডাক শুনি, আমার এই তাপিত প্রাণ শীতল করি। কেন এমন করে চলে গেলে বাবা? কেনই চলে গেলে? না, আমাকে মিথ্যে আশা দিয়ে চলে গেছো। আমি তো আর কোনোদিন মা হতে পারবো না। আমি যে বন্ধা নারী, এই পৃথিবীতে আমার অভিশপ্ত জীবন, আমি অভিশাপ